আজকে মদিনায় রমজানের আনন্দ ছড়িয়ে পড়েছে। সকলে সেহরির জন্য প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ঘরে ছিল নিস্তব্ধ। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা সারা রাত ইবাদত করার পর রোজা রাখার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। তাই তিনি খাবার খাওয়ার জন্য এগিয়ে গেলেন, কিন্তু গিয়ে দেখলেন এক ফোঁটা পানি ছাড়া আর কোনো খাবার ছিল না। তিনি অল্প একটু পানি খেয়ে আল্লাহর কাছে দোয়া করে বললেন, হে আল্লাহ, তোমার সন্তুষ্টির জন্য আমি রোজা রাখি, এবং তুমি যদি আমাকে অভাব দাও সেটাও তোমার হে আল্লাহ, তুমি আমাদের হাজার অভাবের মধ্যে ধৈর্য ধারণ করার তৌফিক দান করো এবং তোমার ইবাদত করার তৌফিক দান করো। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার এই দোয়া করার পর মসজিদ থেকে সুমধুর কণ্ঠে আজান শোনা যাচ্ছে। এই আজানের মাধ্যমে যেন সমুদ্র মদিনার মানুষকে ইবাদতের জন্য জাগিয়ে দিচ্ছে। ফরজ নামাজ শেষ হয়েছে এবং সূর্য অল্প অল্প করে উঠছে। কিছু সাহাবী মসজিদ থেকে বের হচ্ছে এবং কিছু ব্যবসায়ী বের হয়েছে তাদের জীবিকা নির্বাহ করার জন্য। এর কিছুটা সময় পর হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কাজের সন্ধানে বের হলেন। এদিকে বেলা যত বেশি হচ্ছে, খোদার জ্বালা তত বাড়ছে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা নিজে তো পানি ছাড়া আর কোনো খাবার খায়নি, তারপরেও ঘরের এক কোণে বসে আল্লাহর ইবাদতে মগ্ন ছিলেন। এমন সময় হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহু এসে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার কাছে আসলো এবং বলল, আম্মাজান, আমাদের প্রচুর ক্ষুধা লেগেছে, আমাদের কিছু খাবার খেতে দিন, খোদার জ্বালা আমরা সহ্য করতে পারছি না। এই কথা শুনে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার দু চোখ যেন কান্নায় ভিজে গেল এবং অঝরে কাঁদতে লাগলো। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার হৃদয়তে যেন হাহাকার করছে, তিনি কিছু বলতে পারছেন না। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এরপর হাসি মুখে বলল, বাবা, এটা তো আল্লাহর পরীক্ষা মাত্র। বাবা, একটু অপেক্ষা করো, তোমাদের আব্বাজান একটু পর তোমাদের জন্য খাবার নিয়ে আসবে। এরপর হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহু এই কথা শুনে সেখান থেকে চলে গেলেন। এদিকে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ইফতার করার জন্য অপেক্ষা করছিলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার প্রচন্ড ক্ষুধা লেগেছে এবং মাথাগুলো হালকা হালকা ঝিমঝিম করছে। তখন তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করে বললেন, হে আল্লাহ, তুমি আমাদের রিজিক দাতা, হে আল্লাহ, তুমি আমাদের রিজিক দাও, তুমি আমাকে আমার সন্তানের কষ্ট সহ্য করার তৌফিক দান করো, তুমি আমাদের ঈমান মজবুত করো। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার এত কষ্টের পরও কোনো অভিযোগ নেই এবং তিনি ধৈর্য ধারণ করলেন। এদিকে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এখনো পর্যন্ত কোনো কাজের সন্ধান পেলেন না। সূর্য আস্তে আস্তে মাঝা কাছে চলে আসলো। সূর্যের এতটাই পরিমাণ তাপ ছিল যে মদিনাকে ঝলসে দিচ্ছিল। আর এদিকে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর বাড়ির কথা মনে পড়ার সাথে সাথে চোখ দিয়ে পানি বের হতে লাগলো। অবশেষে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এক সাহাবীর বাড়িতে গেলেন এবং সালাম দিয়ে তাকে বললেন, ভাই, আমার বাড়িতে কোনো খাবার নেই, তোমার কাছে কি কোনো খাবারের সন্ধান রয়েছে? এরপর সেই সাহাবী বলল, ইয়া আলী, আল্লাহর কসম, আমি যদি খাবার পেতাম তাহলে নিশ্চয় তোমার জন্য রাখতাম, কিন্তু আমার বাড়িতেও একই অবস্থা, আমার বাড়িতেও কোনো খাবার নেই, আমিও না খেয়ে আছি। এই কথা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু স্তব্ধ হয়ে গেলেন। এরপর হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সান্ত্বনা দিয়ে বললেন, নিশ্চয় আল্লাহ তাআলা কোনো না কোনো ব্যবস্থা করবেই। এরপর হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আবারও কাজের সন্ধানে অন্যদিকে বেরিয়ে গেলেন। এদিকে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আলীর জন্য বাড়ির দরজার সামনে অপেক্ষা করেছিল। ঠিক তখনই হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহু খোদার জ্বালা সহ্য না করতে পেরে তার মায়ের কাছে এসে বলল, আম্মাজান, আমাদের আব্বাজান কখন বাড়ি আসবে? এই কথা শুনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বুকটা যেন ফেটে যেতে লাগলো, তার চোখ দিয়ে অঝরে পানি পড়তে লাগলো। তারপরেও তিনি তাদেরকে সান্ত্বনা দিয়ে বললেন, বাবা, একটু ধৈর্য ধরো, কিছুটা সময় পর তোমাদের আব্বাজান চলে আসবে। এদিকে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু রাস্তা দিয়ে চলতে চলতে একজন ধনী ব্যক্তিকে দেখলেন এবং তার কাছে গিয়ে বললেন, ভাই, আমাকে একটি কাজ দেবেন? তার বিনিময়ে আপনি আমাকে যা দেবেন আমি তাই নেব। ওই ধনী লোকটি কিছুক্ষণ চোখ থেকে বলল, হ্যাঁ, আমার এই জমিতে তুমি পানি দিতে পারো, তবে একটা শর্ত রয়েছে, এই কাজের বিনিময়ে আমি তোমাকে কোনো টাকা দিতে পারবো না, আমি তোমাকে কয়েকটি খেজুর দিতে পারবো। এরপর হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলল, ভাই, আমার ওই কয়েকটা খেজুর দিলেই চলবে। আলী রাদিয়াল্লাহু আনহু জমিতে পানি দেওয়ার জন্য কাজে লেগে গেলেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ওই জমির মালিকের কথা মতো সমস্ত কাজ একাই শেষ করলেন। এভাবে কিছুক্ষণ পরিশ্রম করার পর ওই ক্ষেতের মালিকের কাছে এসে বললেন, ভাই, আমি আপনার কথা মতো সম্পূর্ণ ক্ষেতে পানি দিয়েছি এবং সম্পূর্ণ কাজ শেষ করেছি, এবার আমার পাওনাটা আমাকে বুঝিয়ে দিন। এরপর সেই ক্ষেতের মালিক হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে কিছু খেজুর দিলেন। খেজুর পেয়ে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু খুবই খুশি হলেন এবং তখনই আল্লাহর কাছে দোয়া করে বললেন, হে আল্লাহ, তুমি আমার রিজিক দাতা, তুমি যদি আমাদের পরীক্ষা নিতে চাও আমরা ধৈর্য ধারণ করব, কিন্তু তুমি আমাদের ঈমানকে মজবুত রেখো। এরপর আলী রাদিয়াল্লাহু আনহু তাড়াতাড়ি করে বাড়ির দিকে রওনা করলেন। এরপর হযরত আলী রাদিয়াল্লাহু আনহু প্রায় বাড়ির কাছাকাছি চলে এসেছে। তখন মদিনার আকাশে লালচে রং ধরেছে, সূর্য পশ্চিম দিকে হেলতে চলেছে, চারিদিকে ইফতারের প্রস্তুতি চলছে। সূর্য পশ্চিম দিকে হেলতে চলেছে, চারিদিকে ইফতারের প্রস্তুতি চলছে। এরপর হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ক্লান্ত শরীর নিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করলেন। আর ঠিক তখনই দূর থেকে সুমধুর কণ্ঠে আজানের সুর ভেসে আসতে লাগলো। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর ঘরে কয়েকটি খেজুর আর পানি ছাড়া আর কোনো খাবার ছিল না। তারপরেও তাদের ঘর যেন রহমতে ভরে গেল।
এবং তারা সবাই ইফতার করার জন্য একসাথে বসলো। এরপর হযরত হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহুকে দুটি করে খেজুর দেওয়া হলো এবং আলী রাদিয়াল্লাহু আনহুকে দুটি এবং ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে দুটি খেজুর দিলেন। তখনই তারা ইফতার করবে, ঠিক তখনই তাদের বাড়ির সামনে থেকে একজন ভিক্ষুক এসে বলল, মা আমি সারাদিন কিছু খাইনি, আমি আমার ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারছি না, মা দয়া করে আপনি আমাকে কিছু খাবার দিয়েন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার হৃদয় ছিল কোমল এবং অন্তর ছিল দয়ার সাগর। তাই তিনি নিজের কথা না ভেবে আলীকে বলল, হে আমার স্বামী, আমাদের ইফতারের খাবারটুকুই ভিক্ষুককে দিন। তখন আলী বলল, হে ফাতেমা, তুমি কি খেয়ে ইফতার করবে? তখন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বললেন, আমি শুধুমাত্র পানি পান করে ইফতার করব। তখন আলী রাদিয়াল্লাহু আনহু তার কথা শুনে অবাক হয়ে গেলেন। ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে আর কিছু না বলে সেই খেজুরগুলো সেই ভিক্ষুককে দিলেন এবং হযরত আলী রাদিয়াল্লাহু আনহা দোয়া করে বললেন, হে আল্লাহ, হে আমাদের রব, আমাদের এই ত্যাগকে তুমি কবুল করে নাও। এর পরের দিন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা রোজা রাখার জন্য শুধুমাত্র পানি পান করলেন, কারণ তাদের ঘরে আর কোনো খাবার ছিল না। পরের দিন সকালবেলায় হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ইফতারের জন্য কিছু আচার ব্যবস্থা করে নিয়ে বাড়িতে ফিরে আসলেন। এরপর ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ওই আটা দিয়ে কিছু রুটি তৈরি করলেন এবং এভাবে সারাদিন কেটে গেল। এর কিছুটা সময় পর সকলে ইফতারের জন্য প্রস্তুতি নিতে লাগলো, কিন্তু ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ঘর ছিল নিস্তব্ধ নীরব। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা রোজা রেখেছিল, কিন্তু তাদের ঘরে খাওয়ার মতো কোনো কিছু খাবার ছিল না, শুধুমাত্র পোড়া দুইটি রুটি আর সামান্য পরিমাণ পানি, আর তাছাড়া কোনো খাবার ছিল না। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ধৈর্য ধরেছিল। কিছুক্ষণ পর হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহু ঘরে ফিরে আসলো। ইফতারের সময় হয়ে গেছে, সকলে বসে একসাথে ইফতার করবে। সবার ভাগ্যে দুটি করে রুটি পড়লো, কারণ তাদের ঘরে এছাড়া ইফতার করার মতো আর কোনো খাবার ছিল না। যখনই তারা রুটি খাওয়ার জন্য হাত বাড়িয়েছে, এমন সময় হঠাৎ করে একজন ফকির বাড়ির বাইরে থেকে এসে বলল, হে মুহাম্মদের কন্যা, আমি 3 দিন ধরে না খেয়ে রয়েছি। আমি শুনেছি তোমরা সকলে আল্লাহর প্রতি দানশীল। যদি আপনার ঘরে কোনো খাবার থেকে থাকে তাহলে দয়া করে আমাকে দান করুন, আমি আর খোদার জ্বালা সহ্য করতে পারছি না। ভিক্ষুকের এমন কথা শুনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আলীকে বলল, হে আমার স্বামী, এই ভিক্ষুকে আমাদের এই রুটিগুলো দান করে দিন। এরপর হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলল, হে ফাতেমা, তুমি কি রুটি খাবে না? এরপর ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বললেন, আমি বাইরে একজন ক্ষুধার্ত ভিক্ষুককে রেখে এই খাবার কিভাবে খাবো? হে আমার স্বামী আলী, আমরা তো দুনিয়ার জন্য সৃষ্টি হইনি, আমরা তো আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য সৃষ্টি হয়েছি। আমাদের কাজ একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা। এরপর আলী রাদিয়াল্লাহু আনহু মা ফাতেমাকে বললেন, হে ফাতেমা, তুমি কি জানো তুমি কেমন পরীক্ষা দিচ্ছ? নিজে না খেয়ে অন্যজনকে খাওয়ালে অবশ্যই আল্লাহ তাআলা তোমার এই দানকে কবুল করবেন। ঠিক ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে হুকুম করে বললেন, হে জিবরাইল, তুমি এখনই আমার মুহাম্মদের কন্যা ফাতেমার কাছে যাও। যেভাবে ধৈর্যের পরীক্ষা দিচ্ছে, সে নিজে খেয়ে আরেকজন ক্ষুধার্ত বান্দাকে খাওয়াচ্ছে। হে জিব্রাইল, তুমি জান্নাত থেকে এখনই তাদের জন্য খাবার নিয়ে যাও। এই হুকুম পেয়ে হযরত জিবরাইল আলাইহিস সালাম জান্নাত থেকে বিভিন্ন রকমের খাবার নিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর বাড়ির সামনে গিয়ে উপস্থিত হলেন এবং হযরত জিবরাইল আলাইহিস সালাম একজন সুপুরুষ মানুষের রূপে হাজির হলেন। তখন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা শুধুমাত্র পানি পান করে আল্লাহর ইবাদত করছিল। তখন ঘরের বাইরে থেকে এক আওয়াজ ভেসে আসলো। এই আওয়াজ শুনে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ঘরের বাইরে আসলেন এবং দেখলেন একজন সুপুরুষ তার হাতে খাবার ভর্তি একটি পাত্র নিয়ে দাঁড়িয়ে রয়েছে। এরপর হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তাকে জিজ্ঞেস করলেন, আপনি কে? তখন ওই লোকটি বলল, আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একজন দাস। তোমরা যেভাবে তোমাদের ক্ষুধা সহ্য করে অন্যের মুখে খাবার তুলে দিয়েছো, আল্লাহ তাআলা তোমাদের এই কাজে খুশি হয়েছে এবং তোমাদের জন্য জান্নাত থেকে খাবার পাঠিয়েছে। এই কথা শোনা মাত্রই হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর অন্তর কেঁপে উঠল, তার দোষক দিয়ে পানি পড়তে লাগলো। এরপর হযরত জিবরাইল আলাইহিস সালাম খাবারগুলো দেওয়ার পর ওখান থেকে চলে গেলেন। এরপর হযরত আলী রাদিয়াল্লাহু আনহু খাবারগুলো নিয়ে ঘরের ভেতরে আসলেন এবং ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, হে ফাতেমা, দেখো দেখো আমাদের রব কত মহান, তিনি আমাদের জন্য জান্নাত থেকে খাবার পাঠিয়েছেন। এই কথা শুনে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে আসলেন এবং খাবারগুলো দেখলেন এবং তিনি খাবারগুলোর দিকে তাকিয়ে রইলেন। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা মনে মনে ভাবতে লাগলো, হে আল্লাহ, আপনি কতই না মহান। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বুঝতে পারলেন যে এগুলো কোনো সাধারণ খাবার না, এগুলো তো জান্নাতের খাবার। এদিকে শিশু হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহু সেখানে এসে বললেন, আম্মাজান, এখানে এতগুলো খাবার কেন এবং এই খাবারগুলো কাদের এবং এতগুলো খাবার কোথা থেকে এসেছে? তখন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলল, বাবা, এগুলো আমাদের মহান আল্লাহ তাআলা জান্নাত থেকে পাঠিয়েছে। এরপর হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহু আবারও বলল, আম্মাজান, এটা কি সত্যি? তখন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বললেন, হ্যাঁ বাবা, এটা সত্যি, এটা একমাত্র আল্লাহর রহমত। তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দোষক দিয়ে পানি টসমস করতে লাগলো। তখন সবাই মিলে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলেন এবং যখন তারা খাবার মুখে দিল তখন তাদের চোখ দিয়ে পানি ঝরতে লাগলো, কেননা এই খাবার ছিল আল্লাহ তাআলার ভালোবাসা এবং রহমত।
অতঃপর পরের দিন সকালবেলায় সমস্ত মদিনায় এই খবর ছড়িয়ে পড়ল যে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ঘরে আল্লাহর পক্ষ থেকে জান্নাত থেকে খাবার এসেছে। এমনকি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও জানতে পারলেন এই খবরটি। তখন অনেক মানুষ এই সংবাদ পেয়ে অবাক হয়ে গেলেন এবং অনেকের ইমানি শক্তি আরও বেড়ে গেল। এদিকে অন্যদিকে অনেক ইহুদিরা ছিল যারা সন্দেহ করছিল, তাদের সকলের কাছে এই কথাটা বিশ্বাস হচ্ছিল না। তাই তারা একে অপরকে বলতে লাগলো, তোমরা কি সত্যি বিশ্বাস করো যে জান্নাত থেকে খাবার আসতে পারে? তখন একজন লোক বলল, কেন আসতে পারে না, আল্লাহ তাআলা চাইলে সবকিছুই সম্ভব। তখন আরেকজন লোক বলল, কিন্তু শুধুমাত্র ফাতেমা রাদিয়াল্লাহু আনহার জন্য কেন জান্নাত থেকে খাবার আসলো, আমাদের জন্য আসলো না কেন? এসব সন্দেহ করা মদিনা অলিতে গলিতে সবার মধ্যে পৌঁছে গেল। তখন বিশ্বনবীর কানে এই খবর পৌঁছে গেল। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকলকে উদ্দেশ্য করে বলল, হে মদিনাবাসী, তোমরা কি বিশ্বাস করো না যে আল্লাহ তাআলা তার বান্দার জন্য অলৌকিক ব্যবস্থা করতে পারে? যদি আল্লাহ তাআলা আমাকে মেরাজের রাতে জান্নাতে নিয়ে যেতে পারে, তবে কি আমার কন্যার জন্য জান্নাত থেকে খাবার নিয়ে আসতে পারে না? আমার কন্যা ফাতেমা সকল নারীদের সর্দানি, আল্লাহ পাক তাকে যে মর্যাদা দিয়েছে, এই ঘটনা সেই মর্যাদার নিদর্শন মাত্র। এরপর বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা আলাকের আয়াত তিলাওয়াত করে সবাইকে শোনালেন, যার বাংলা অর্থ ছিল যে আল্লাহর পথে যে চলে তাকে আল্লাহ তাআলা এমনভাবে রিজিক দান করবে যে সেটা সে কল্পনাও করতে পারবে না। তখন সবাই চুপ হয়ে গেল এবং সাহাবীরা নবীর কথা শোনার পর তাদের ঈমান আরও মজবুত হয়ে গেল। এই ঘটনার কিছুদিন পর ফাতেমা রাদিয়াল্লাহু আনহা নিজের কক্ষে প্রবেশ করলেন এবং অনেকক্ষণ ধরে আল্লাহ তাআলার ইবাদত করছিলেন এবং আল্লাহর কাছে দোয়া করে বললেন, হে আল্লাহ, আমার তো এই দুনিয়ায় চাওয়ার মতো আর কিছুই নেই, আমার একমাত্র চাওয়া আপনি আমাদের জান্নাতে সকলকে একসাথে রাখবেন। হে আল্লাহ, আপনি আমাকে এমন সম্মানিত করেছেন যার যোগ্য আমি নই। তুমি আমাকে জান্নাতের খাবার দিয়ে দেখিয়ে দিয়েছো যে দুনিয়ার অভাব কোনো কিছুই নয়। হে আল্লাহ, তুমি আমার প্রতি সন্তুষ্ট থেকো। হে আল্লাহ, আমার শুধুমাত্র এটাই চাওয়া, হে রব্বুল আলামিন, আমার সন্তানদের তুমি হেফাজতে রেখো আর আমার আব্বাজানকে জান্নাতের উচ্চতা মর্যাদা দান করুন এবং আমার বাবা সব উম্মতদের রহমত করো। মা ফাতেমার দোয়া শেষ না করতেই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা ফাতেমার ঘরে উপস্থিত হলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা ফাতেমাকে দেখে বললেন, হে আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমা, তুমি জান্নাতি নারীদের সর্দার, এই জান্নাতের খাবার তোমার মর্যাদার প্রমাণ। এরপর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বিনয়ের সাথে মাথা নিচু করে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি তো শুধুই একজন আল্লাহ তাআলার দুর্বল বান্দি। এই সম্মান আল্লাহ তাআলা একমাত্র তার হাবিবের জন্য আমাকে দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, মাগো, আল্লাহ তাআলা তার প্রিয় বান্দার জন্য এই রহমত দেন। তুমি ধৈর্য ধরেছো, তুমি তাকওয়ার পথ অবলম্বন করেছো, আর এই জন্যই তিনি তোমাকে জান্নাতের খাবার দ্বারা সম্মানিত করেছে। এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরের বাইরে এসে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এবং হযরত আলী এবং হযরত হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহার দিকে লক্ষ্য করে বললেন, আমি কসম খেয়ে বলতে পারি যে তোমাদের পরিপূর্ণ ঈমান আছে, তা তোমাদের সকলের একটি আদর্শ। এরপর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা চোখের পানি মুছে মুচকে এসে বললেন, আমরা সবাই একদিন জান্নাতের খাবার স্বাদ উপভোগ করব। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত তুলে দোয়া করলেন এবং আল্লাহর কাছে বললেন, হে আল্লাহ, তুমি আমার ফাতেমা এবং আলী এবং হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহুকে এবং আমার সকল উম্মতকে জান্নাতের নিদর্শন দান করো। এরপর দোয়া শেষ করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা ফাতেমার বাড়ি থেকে বিদায় নিয়ে চলে গেলেন। একদিন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু নবীজির কাছে এসে কাঁদছেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, হে আবু হুরায়রা, তুমি কাঁদছো কেন? এরপর হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলল, মা আমাকে মেরেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, কেন, তুমি কি কোনো বেয়াদবি করেছো? এরপর আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি কোনো বেয়াদবি করিনি, আমি বাড়ি যেতে সামান্য পরিমাণ দেরি হয়েছিল। এই কথা শোনার পরই আমাকে মা মেরেছে এবং আমার দেরির কারণ মা শুধাইছিল। আমি তখন আপনার কথা বলেছিলাম আর এই জন্যই মা আমাকে মেরেছিল। আর বলল, হয়তো আমার বাড়ি ছাড়বি, না হয় মুহাম্মদের দরবার ছাড়বি। আমি তখন বললাম, মাগো, তুমি বয়স্ক মানুষ, তোমার গায়ে যত শক্তি আছে তত শক্তি দিয়ে আমাকে মারতে থাকো এবং তুমি আমাকে মারতে মারতে বাড়ি থেকে বের করে দাও, তবুও আমি আমার নবীকে ছাড়তে পারবো না। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আবু হুরায়রা, তোমার মা তোমাকে মেরে বাড়ি থেকে বের করে দিয়েছে, আর এই জন্য তুমি কি আমার কাছে তোমার মায়ের নামে নালিশ করতে এসেছো? আমার তো এখানে কিছু করার নেই। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলল, হে নবী, আমি আমার মায়ের জন্য আপনার কাছে নালিশ করতে আসিনি। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, তাহলে কেন এসেছো? তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন, হুজুর, আমি জানি আপনি আল্লাহর নবী, আপনি আল্লাহর কাছে হাত তুলে আমার মায়ের জন্য দোয়া করুন এবং যদি বলতেন আমার মাকে আল্লাহ তাআলা যেন হেদায়েত দান করে। এই কথা বলার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকাশের দিকে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে বললেন, হে আল্লাহ, তুমি আমার আবু হুরায়রার মাকে হেদায়েত দান করো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া শেষ না করতেই আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বাড়ির দিকে দৌড় দিলেন। পিছন থেকে কয়েকজন সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে দেখে বলল, হে আবু হুরায়রা, কি হয়েছে, তুমি এমনভাবে দৌড়াচ্ছ কেন? তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলল, ওহে সাহাবীরা, তোমরা এখন আমাকে পিছন থেকে দেখো না, আমাকে দৌড়াতে দাও।
আমি দৌড়াচ্ছি এই কারণে আমি দেখতে চাই যে আমি বাড়ি আগে পৌঁছাই না আমার নবীর দোয়া আগে পৌঁছাই। এরপর আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বাড়ি গিয়ে বলল, হে মা দরজা খোলো। বাড়ির ভিতরে প্রবেশ করার পর আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু দেখলেন তার মায়ের সাদা চুল বেয়ে বেয়ে পানি পড়ছে। এরপর তার মা তাকে বলল, হে আবু হুরায়রা, তোমাকে মারার পর আমি অনুতপ্ত হয়েছি। আমি মনে মনে ভাবলাম আমার ছেলে তো কোনো খারাপ জায়গায় যায়নি, কেন আমি তাকে মারলাম? আমি বড় লজ্জায় পড়েছি। হে আবু হুরায়রা, আমি গোসল করে এসেছি, তুমি আমাকে তাড়াতাড়ি করে রাসূলের দরবারে নিয়ে চলো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তার মায়ের মুখে এমন কথা শুনে একটা চিৎকার দিয়ে বললেন, আল্লাহু আকবার। এরপরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু দেরি না করে তখনই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তার মাকে নিয়ে গেলেন। এরপর আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর মা নবীর কাছে গিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। প্রিয় বন্ধুরা, আসুন আমরা নবীজিকে ভালোবেসে কমেন্টে কালেমা পড়ি এবং কমেন্টে কালেমা লিখি। প্রিয় বন্ধুরা, ভিডিওটি আপনাদের কেমন লেগেছে? যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি একটি লাইক এবং আমার চ্যানেলে আপনারা যারা নতুন দর্শক রয়েছেন তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।